আসসালামু আলাইকুম দর্শক, ভালো আছেন তো? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আজ শান্তি শাকে সবজি হবে, তাই বাগানে তুলতে এসেছি। এই যে কত সুন্দর লুকলুকে শান্তির শাক। আজকে শান্তির শাক হবে, টাটকা, আমাদের জমিতে বোনা আছে। অনেক শাক হয়ে গেছে, এই শাকগুলোই হয়ে যাবে আজকে। আজ এই সবজি বানাবো। বড় বড় করলা হয়েছে, আজ হবে না, অন্য একদিন হবে। সব সবজি লাগানো আছে, কুমড়ো, ওল, করলা, পুঁই শাক, লেজমির ডাঁটা, যেটা ওলের গাছ, কুমড়ো লতা, সুন্দর সুন্দর। রান্নাঘরে সামালপাতি নিয়ে রান্নাঘর বাবু আমরা যাচ্ছি। এখন সবজিগুলো ধোয়া কোটা শুরু হবে। এই যে পাকা পটলের চাটনি হবে, পাকা পটল চাটনি হবে। এই যে অনেকগুলা পাকা পটল, এখন এই পটলগুলাকে দুধন করব, করে চামচি দিয়ে ভিতরকার এইগুলো ছাড়িয়ে নিব, শ্বাসগুলা এইগুলো ছাড়িয়ে নিয়ে চাটনি বানাবো। শাকটা ধোয়া হয়ে গেছে, শাকটাও কোটা হবে। শান্তির শাক, আমরা গ্রামের মানুষ শান্তির শাক খাই। দর্শক, আপনারা খাইলেও তুলে কিনে রান্না করে খাবেন। আর যদি সম্ভব হয় আমার কিচেনে চলে আসবেন, সোনামনু কিচেনে শাক আর পটলের চাটনি হবে। এই যে শাকগুলা ছোট ছোট করে কেটে নেব। শাকগুলা কোটা পর কাঁচা পেঁয়াজ কুচি করা আছে, রসুন, কাঁচা ঝাল, সরিষার তেল দিয়ে এক জায়গায় লাল করে নেব। তারপরে এইগুলো তেলের উপর দিব, দিয়ে ভাজা হবে। খেতে খুব স্বাদ, হেভি টেস্টি। আমার নাতনি তো খুব খায়। আমার নাতনি নানি বাড়ি গেছিল, এসছে কালকে, আজকে সেই জন্য শাক ভাজা হবে। আমার নাতনি এসে বলছে দাদিমা শাক করো, সেই জন্য শাক তুলেছে আজ। আমার নাতনির খাওয়া হয়ে যাবে। টাটকা কচি শাক, একবারে সবুজ, ভিটামিন প্রোটিনে ভর্তি। এই শাক যে খাবে তার শরীরে কোনো তো অসুস্থ হবে না, সুস্থ থাকবে। এই যে আওয়াজ দেখছেন টাটকা শাকের কেমন আওয়াজ হয়েছে, শব্দ হচ্ছে কুচ্ছিত। সুন্দর শাক পাওয়া যায় না, আমি লাগিয়ে রেখেছি একটু, তাই মাঝে মাঝে খাওয়া হয়। এই যে উনান ধরানোর জন্যে আগুন ধরা যায়। এখনই শাক ভাজা শুরু হবে। এখনই শাকে যা যা লাগবে সেগুলা কড়াইয়ে দিব। সরিষার তেল দিলাম কড়াইয়ে। শাকে যা যা লাগবে এবার সেগুলো দেওয়া হবে। পেঁয়াজ কুচি, রসুনের কুচি, কাঁচা লঙ্কা। শাকে বেশি কিছু মশলা লাগে না, এই মশলাই লাগে, বাটা মশলা কিছুই লাগবে না। একটু লবণ দিব, হালকা করে একটু হলুদ দিব, তারপরে শুরু হয়ে যাবে ভাজা। এগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। এই যে লাল হয়ে এসছে, একটু হালকা হলুদ দিব, এবারে শাকগুলো তুলে দিব। বিসমিল্লাহ, নাড়া নাড়া করে এগুলো মিক্স করে নেব। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, কাঁচা মরিচ, এগুলো লাল হয়ে গেছে, এই শাকগুলো দিয়ে মিক্স করে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।
একটু লেড়ি মিক্স করি, ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, ঢাকনাটা হালকা করে দিলাম, একটু নাড়াচাড়া করি মিক্স করে নিলাম। এই যে সিদ্ধ হয়ে এসেছে, আর একটু হলে ভাজা হয়ে যাবে। ঢাকা দিলাম। এই যে শাকটা সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে, সেন্ট বেড়াইছে। এক্ষুনি ঢেলে ফেলবো। রান্না সুন্দরভাবে হয়ে গেছে। বাটিতে ঢেলে নিলাম। এর পাকা পটলা চাটনি হবে। এই যে সরিষার তেল দিলাম, কাঁচা লঙ্কা চিরা আর পেঁয়াজ কুচি, আর কিছু লাগবে না। এই শেষ চাটনি। এগুলো লাল হয়ে গেলে পটলগুলো ঢেলে দিব। তারপরে একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো। চিনি টিনি কিছুই লাগবে না, পাকা পটল এমনি মিষ্টি। এই পেঁয়াজগুলা লঙ্কাগুলা লাল হয়ে গেছে। এবার এই পাকা পটলের এই মাশলটা ঢেলে দিব। এটা বিনা চিনি চাটনি, একটু লবণ দিতে হবে। আপনারা খেয়ে দেখেন, খুব টেস্টি। আমরা গ্রামে আমাদের লাগাইতে পারি না, আমরা মাঝে মাঝে খাই। তাই আমাদের দেখানোর জন্য আজকে আমরা এই যে রান্নাটা করছি, পাকা পটলের চাটনি। একটু খালি লবণ দিব, পরিমাণ মতো লবণ দিলে লবণটা দিই, বাস চাটনিটা হয়ে যাবে। একটু নেড়ি নেড়ি সুন্দরভাবে আঠা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, সুন্দর স্বাদ হবে, টেস্টি হবে। সোনা ভানু কিচেনে আজকে পাকা পটলের চাটনি আর শান্তি শাক ভাজা। চাটনি আর শান্তি শাক ভাজা আর সোনা ভানু কিচেনে রান্না হয়েছে। আপনারা সবাই দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে পাকা পটলের চাটনি হয়ে গেছে, এবার তুলে নিব। এরকম করি সুন্দর করে শক্ত করে লেড়ি লেড়ি চাটনিটা বানাতে হয়। এই যে আমার ছেলেরা ভাত খেতে এসেছে, তোকে ভাত দেওয়া শুরু করেছি। ভাত খেয়ে সুন্দর করে বাড়ি চলে যাবা, রাস্তায় জানি চাপা খেও না। এই যে পটলের চাটনি, পাকা পটলের চাটনি বিনা চিনিতে। আর এটা শাক ভাজা, শান্তির শাক, বাজারে বিক্রি হয়, আপনারা খেতে পারেন, খুব সুস্বাদু। হাতের গুলো সেই স্বাদ